কর্ণিমা, আপনি রাজি তো? বেশ, তোমরা যখন এত করে বলছো তখন সিংহলের মুখ চেয়ে বাধ্য হয়ে রাজি হচ্ছি। তাহলে আজ থেকে আয়োজনের ব্যবস্থা শুরু করি। চলুন, আমি আপনাকে সাহায্য করব। এসো মিহির। আর একটু হলেই এই শিশুকন্যাটা অনাথ হয়েছে তো। কণা খুব আঘাত পেয়েছে, তাই না? স্বাভাবিক। আর আমরাও যথেষ্ট আঘাত পেয়েছি, কারণ এই পর্বের শোক মিটতে না মিটতেই পরবর্তী পর্বের শোকের কথা কে কল্পনা করবে বলুন? মুখের হাসি দিয়ে অন্তরের যন্ত্রণাকে চেপে রাখার চেষ্টা করছো খানা? কই না তো গৌরকিমা, আমি তো ঠিকই আছি। কালকে সবার জন্য খুব চিন্তা হচ্ছে তোমার? তা একটু হচ্ছে। চিন্তার কিছু নেই খনা। চিন্তার কিচ্ছু নেই, যা হচ্ছে তা ভালোই হচ্ছে। জানি তুমি কাল সভার আয়োজন করাটা মন থেকে সমর্থন করতে পারছো না, কিন্তু সমর্থন করতে পারলে বোধহয় ভালো হতো। কখনো কখনো আবেগের কাছে মাথা নোয়ালে চলে না খনা। বুদ্ধি দিয়ে বিচার করে তবেই সিদ্ধান্ত নিতে হয়। জয়ম, আমি তো মেনেই নিয়েছি। এসব কথা বলার প্রয়োজন নেই। তাহলে কেন আবার খনা, তুমি মুখে বললেও তুমি যে মন থেকে মেনে নিতে পারোনি, ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছ, সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। আর সেটাই তো স্বাভাবিক। একদিকে তোমার বাবা মার উপর আক্রমণ হয়েছে, অন্যদিকে তোমার ধারণা যে তোমার গণনার উপর কারোর বিশ্বাস নেই। এটা কিন্তু মোটেও ঠিক নয়। তোমাকে সবার আগে বাস্তব পরিস্থিতিটা বিচার করতে হবে খনা। তারপর সেটা বুঝে তার সাথে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। জয়ম, আমায় কি সারা জীবনই লড়াই করে যেতে হবে? সারা জীবন এইভাবে আমাকে কষ্ট ভোগ করে যেতে হবে? সাধারণ মানুষ হলে কোনো কথা ছিল না খনা, কিন্তু তুমি রাজকুমারী।
রাজকুমারীর মুখে কি এই ধরনের কথা শোভা পায়? হ্যাঁ হ্যাঁ খনা, যারা রাজবংশে জন্মগ্রহণ করে তাদের জীবন বরাবরই বড় কঠিন, বড় সংগ্রামময় হয়। আর রাজবংশীয় হওয়ার দরুন তারা যে সম্মান, যে সুযোগ সুবিধে ভোগ করে, তাও নানাবিধ যন্ত্রণা, অনেক বাধা বিপত্তির বিনিময়ে তারা সেটা পায়। এই দেখো না তোমার ঋদ্ধিমণি, সেও তো কালাভ্রার রাজকুমারী, কিন্তু তাকেও কি কম যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? একটা নির্মম সত্যকে বুকে চেপে রেখেও হাসি মুখে বাঁচার চেষ্টা করতে হচ্ছে। আর কন্যিমা, তার মতো রাজবংশের রমণীর এরকম ব্যবহারের কি ব্যাখ্যা হতে পারে? পূর্ণিমার মতো মানুষরা আছেন বলেই তো আমরা রাজিমা, দিদি, সমৃদ্ধি এদেরকে আলাদা করে চিনতে পারি। আর তাদের কাছে শ্রদ্ধায়, সম্মানে আমাদের মাথা নত হয়ে যায়। কন্যিমা যতই ভয়ঙ্কর হোক না কেন, যতই খারাপ হোক না কেন, আমি কিন্তু তাকে ভয় পাই না জয়া। শুধু দুঃখের ব্যাপার এটাই যে তাদের মতো মানুষদের সাথে আমাকে আপোষ করতে হচ্ছে। হ্যাঁ, আজ হয়তো তোমাকে আপোষ করতে হচ্ছে খনা, কিন্তু কিন্তু এই আপোষ তো তোমাকে চিরদিন করতে হবে না। তার মানে এটাও একজন রাজবংশীর কর্তব্যের অংশ বলতে চাও? বলতে পারো। আর সেজন্যই কালকের অভ্যর্থনা সভায় রাজিমাকে সেই কর্তব্যটাই পালন করতে হবে। এত অপমান সহ্য করার পরেও রাজিমাকেই কাল কন্যিমার কপালে তিলক এঁকে দিতে হবে। কি? রাজিমা? রাজিমা কন্যিমার কপালে তিলক এঁকে দেবে? এটা ছাড়া আর অন্য কি উপায় আছে বলো? আজকে যদি তোমার মা এখানে উপস্থিত থাকতেন তবে তো এই কাজটা তিনিই করতেন। না, কিছুতেই না, কিছুতেই না। আমি রাজিমাকে কিছুতেই তিলক অঙ্কন করতে দেব না, কিছুতেই না। এটা তুমি কি বলছো খনা? আজ রাজিমা যদি এই কাজটা না করেন তবে তবে সেটা কে করবেন? কেন? আমি তো আছি, আমি করব। তুমি? না না, অসম্ভব। অসম্ভবে কি আছে জয়া? যদি আমার কথা মতো কাজগুলো করো তাহলে দেখবে খুব সহজেই মিটে যাবে, আর কেউ কোনো আপত্তিও করবে না। খনা, সত্যি করে বলো তো তুমি তুমি আসলে কি ভাবছো? ধরো যদি এরকম হয় যে জয়া, তাহলে এখনো কি অসম্ভব মনে হচ্ছে? না, কিন্তু এরকম করাটা কি খুব দরকারি? অবশ্যই জয়া, অবশ্যই। কারণ আমি চাই না রাজিমা আর কষ্ট পাক। ও আর একটা কথা জয়া, তুমি দেশের শ্রেষ্ঠ যোদ্ধাদের আমার বাবা মার কাছে পাঠাতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পাঠাতে পারবো, কিন্তু কেন বলো তো? আসলে
আমি জানি জয়ম, বাবা মার উপর আক্রমণের আর কোনো সম্ভাবনা নেই, কিন্তু জয়ম আমি তবু নিশ্চিত হতে চাই তাদের সুরক্ষার ব্যাপারে। আর আমার কন্যিমার উপরে কোনো বিশ্বাস নেই। তিনি দেশের সর্বোচ্চ রাজকীয় সম্মান ভোগ করতে করতে দেশের রাজা রানীর সর্বনাশ হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না কনা, তোমার জয়ম কথা দিচ্ছে, তোমার জয়ম থাকতে মহারাজ এবং দিদির কোনো ক্ষতি হবে না। তারা নির্দিষ্ট সময়ে নিরাপদে রাজধানীতে ফিরে আসবে। মহানামা, কি ব্যাপার? আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা খুব উচ্ছ্বসিত। হ্যাঁ মহানামা, এতদিনে আমাদের পরিকল্পনা সফল হতে চলেছে। এতদিনে তোমার কন্যিমার মনস্কামনা পূর্ণ হতে চলেছে। আগামীকাল তোমার কন্যিমার অভ্যর্থনা সভার আয়োজন করা হয়েছে। কাল? হ্যাঁ মহানামা, জয়দ্রথ রাজপুরোহিত মশাই ও সভাপতি মশাইয়ের সাথে আলোচনা করে সেরকমই জানিয়েছে। আর 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 আমাদের খনাও মেনে নিয়েছে। বোধহয় আমাদের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত তাড়াতাড়ি উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি। কেন মহানামা, তোমার কি মনে হচ্ছে আবার কোনো কারণ দেখিয়ে সভা স্থগিত করে দেওয়া হবে? তা নয়, তবে যেভাবে ওরা রাষ্ট্রীয় শোকের পরিসমাপ্তির পরদিনই সভার আয়োজনে তোড়জোড় শুরু করেছে, তাতে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। কিসের আশঙ্কা করছো? আমার মনে হচ্ছে এর পিছনে ওদের কোনো পরিকল্পনা রয়েছে। ওরা আপনাদের প্রত্যেকটি আক্রমণ প্রতিহত করতে পারবে জেনেই এতটা দূর এগিয়েছে বলে আমার মনে হচ্ছে। তা না হলে সর্বনাশ! তার মানে তো এতক্ষণে ওরা কাজে লেগে পড়েছে। এতে আমি খুব একটা অবাক হচ্ছি না। যেখানে খনা, জয়দ্রথ, সমৃদ্ধির এই তিনজনের মস্তিষ্ক একসঙ্গে কাজ করছে, তাতে ওরা যে নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে সম্ভব না। তাহলে উপায়? উপায় হচ্ছে এখন আমাদের সর্বপ্রথম আমাদের খাদ্যমন্ত্রীর কাছ থেকে আমাদের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রটি নিজেদের কাছে খুব সাবধানে রাখতে হবে। কেন মহানামা, ওই অস্ত্র ওনার কাছে থাকলে ক্ষতি কি? উনি তো নিশ্চয়ই সাবধানেই লুকিয়ে রেখেছেন। ক্ষতি? আমাদের রাজ জ্যোতিষী মহাশয়ও কিন্তু আমার কুণ্ডলীটি অতি সাবধানে নিজের কক্ষে রেখেছিলেন, কিন্তু অচেরেই ওরা সেটা হস্তগত করে ফেলে। এটা নিশ্চয়ই আপনার মনে আছে। মহানামা ঠিকই বলছে বোন, অযথা ঝুঁকি নিয়ে লাভ নেই। আর সবাই জানে খাদ্যমন্ত্রী মশাই মনে প্রাণে কার সমর্থক। তাই যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রটা ওনার কাছ থেকে সংগ্রহ করে রাখতে হবে। চিন্তা করো না মহানামা, আমি আগের থেকে অনেক বেশি সতর্ক হয়ে গেছি। দেখো, খনা এবার কিছুতেই আমার সাথে পেরে উঠবে না। সেটা হলেই মঙ্গল। তবে একটা অনুরোধ করব, দয়া করে খনাকে প্রতিপক্ষ হিসেবে যেন আপনারা দুর্বল ভাববেন না, কারণ এই বিষয়ে আমি কিন্তু ভুক্তভোগী। তাই আগে থেকেই আপনাদের সাবধান করে দিলাম। সতর্ক আমি আগেই হয়েছি মহানামা। কাল সকাল থেকে আমি খনাকে চোখে চোখে রাখবো। দেখি এবার আমার নজর এড়িয়ে ও কি করে কিছু করে।
না, আমার গণনায় কোনো ভুল নেই। আমি নিশ্চিত বাবা মার আর কোনো বিপদের আশঙ্কা নেই। কিন্তু কিন্তু সেটা জেনেও আমার কি লাভ? আমি তো কিছুতেই সবাইকে আটকাতে পারলাম না। তাহলে তাহলে আমার ভবিষ্যৎ গণনার ক্ষমতা কোনো কাজেই লাগলো না। সবকিছু সবকিছু অনর্থক হয়ে গেল, সবকিছু। তোমরা এরকম স্বার্থপর হয়ে গেলে কেন? কেন আমাকে এইভাবে একা ছেড়ে দিলে? দেখো তো তোমাদের জন্য আমার কি অবস্থা হলো। বাবা মার উপর আক্রমণের কোনো ইঙ্গিত দিলে না, অথচ তবুও আমাকে সবার জন্য রাজি হতে হলো। আচ্ছা আচ্ছা, তোমাদের এতে লাভটা কি হলো বলো তো? এতে তোমরা কি পেলে? কি পেলে? তোমাদের কি মনে হচ্ছে না আমি ভাগ্যের হাতে পুরো একটা পুতুল হয়ে গেছি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। নিয়তি আমাকে নিয়তি আমাকে নিয়ে পুরো একটা নির্দয় ভাবে খেলছে। সবকিছু জেনে শুনেও আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। লজ্জায়, ঘেন্নায় আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে গেছি, নিজেই ছোট হয়ে গেছি। না 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 না, এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। আমাকে তো শক্ত হতেই হবে। এই চূড়ান্ত পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতেই হবে, হতেই হবে। হে সরস্বতী মা, মা তুমি আমাকে ক্ষমা করো। আমার খুব বড় ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে সরস্বতী মা। তোমার জন্যই তো, তোমার আশীর্বাদেই তো আজ আমি গণনা করে সব সত্যি কথা জানতে পারছি। না হলে তো না হলে তো আমিও সবার মতো এই পরিস্থিতির শিকার হতাম। অন্তত আমি তো যা করছি তা সব জেনে শুনেই করছি। তাই সবাতে কর্ণিমা যাই করুক না কেন, যাই করুক না কেন কর্ণিমা, আমাকে হাল ছাড়লে চলবে না, আমার হতাশ হলে চলবে না, বাগদেবীর উপর বিশ্বাস হারালে তো চলবে না। তাই আমাকেও আদর্শ রাজকুমারীর মতো বিদ্যার প্রতি শ্রদ্ধাশীল হয় আমাকে কাজ করে যেতে হবে।